আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে অনেক দিন পরে, প্রায় 2 সপ্তাহ পরে আপনাদের সম্মুখে আজ হাজির হয়েছি। আজ এই রজব মাসে হুজুর গরিবে নওয়াজ এই পৃথিবীর জমিনে থেকে বিদায় নিয়েছেন। ওনার উরুস শরীফ, উরসে গরিবে নওয়াজ, এই উপলক্ষে আপনাদের সম্মুখে দু একটা কথা বলবো। আগে আগে হুজুর গরিবে নওয়াজের মাজার শরীফের ভিডিওটা দেখেন, তারপরে আমার বক্তব্যটা রাখবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। मेरे ख्वाजा की चौखट सलामती रहे, ता कयामत रहे। गुल है ये फातिमा के गुलिस्तान का, मरहबा मरहबा। गुल है ये फातिमा के गुलिस्तान का, मरहबा। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. بسم الله الرحمن الرحيم. قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम, शम्हे बज में হেদায়ত पे लाखों सलाम. খাজা গরিবে নওয়াজ, ওসমঈনুদ্দিন ও মিল্লাত पे लाखों सलाम. मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम, शम्हे बज में হেদায়ত पे লাখোं সালাম. আপনাদের সম্মুখে আমি কোরআনে মজিদ থেকে দুইখানা আয়াত তেলাওয়াত করেছি। হুজুর গরিবে নওয়াজ কে? হুজুর গরিবে নওয়াজ হচ্ছেন আমার দয়াল নবীজির ডাইরেক্ট বংশধর। ওনার আব্বাজান দিক থেকে হচ্ছেন উনি ইমাম আল হোসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার আম্মাজানের দিক থেকে উনি হচ্ছেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। উনি হলেন নজিফুত তারাফাইন, দুই দিক থেকে উনি সৈয়দ। তো সেই সৈয়দ জাদা, তিনি হচ্ছেন দয়াল নবীজির বংশের বাতি। দয়াল নবীজি দয়া করে পুরো হিন্দুস্তানের মুসলমানদেরকে, হিন্দুস্তানবাসীকে ধন্য করার জন্য, ইসলামের ছায়াতলে আনার জন্য ওনাকে আমাদের প্রতি দয়াল নবীজির দয়াল নবীজির রহমত স্বরূপ আমাদের জন্য হিন্দুস্তানে ওনাকে পাঠিয়েছেন। আজ থেকে 814তম উরুস শরীফ ওনার। আজ থেকে প্রায় 814 হলে 700-750 বছর আগে উনি এই হিন্দুস্তানের জমিনে আসছেন। তো 814তম উরুস, যেখানে আমাদের 100 বছর আগে আমাদের পূর্বপুরুষ কে ছিলেন খবর থাকে না, সেখানে 814 বছর আগে উনি পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে গেছেন। কিন্তু আল্লাহ পাক ওনার জিকিরকে স্মরণ করে রাখছেন, কারণ আল্লাহ পাক ওয়াদা করছেন, ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো, আমি তোমার জিকির করব। বান্দা যখন জিকিরকারী হয়ে জাকের হয়ে যায়, আর যখন বান্দা জাকের অবস্থায় পৃথিবী থেকে বিদায় নেয়, তখন তার জিকির শেষ। কিন্তু আল্লাহ যে জিকির করবেন, সেই জিকির কিয়ামত পর্যন্ত এটা জারি থাকবে। সেটা কেমনে জারি থাকবে? সেটা জারি করার জন্য আল্লাহ পাক ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সাইয়াজআলু লাহুমুর রহমানে বুদ্দা। আল্লাহ পাক নিজের ব্যবস্থাপনা করি মানুষের অন্তরে, ওই বান্দার প্রতি মানুষের অন্তরকে ঝুঁকাইয়া দেয়। সাইয়াজআলু লাহুমুর রহমানে বুদ্দা,
আমার আল্লাহ নিজে মানুষের অন্তরের ভিতরে আল্লাহর ওই মাহবুব বান্দার জন্য মহব্বত ঢেলে দেন, তখন বান্দা কোনো কিছুর প্রত্যাশা ছাড়াই আল্লাহর ওই মাহবুব বান্দাকে ভালোবাসে। এই ব্যবস্থাপনা আল্লাহর, কারণ আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসে, কোনো বান্দা যখন আল্লাহর জিকিরকারী হয়ে আল্লাহর কাছে প্রিয় পাত্র হয়ে যান, তখন রব্বুল আলামিন জিবরিল আমিনকে বলেন যে জিবরিল ফলানা ইবনে ফলানাকে আমি মহব্বত করি, তুমিও তাকে মহব্বত করো। তারপর সমস্ত মালায়েকাতকে বলো তাকে মহব্বত করতে। এবার জমিনে নেমে পড়ো, সমস্ত জমিনে মালায়েকেদার ফেরেশতাদেরকে নেমে পড়ো, যে অন্তরগুলাকে পবিত্র পাইবা সে অন্তরগুলাতে আমার ওই মাহবুব বান্দা যাকে আমি মহব্বত করি তাদের অন্তরে তার জন্য মহব্বত দিয়ে দাও, আমার ওই মাহবুব বান্দার জন্য মহব্বত ঢেলে দাও। তাহলে আল্লাহ পাকের মাহবুব বান্দারা তাদের জিকির জারি থাকবে। তারা পৃথিবী থেকে বিদায় নিছেন 814 বছর হয়ে গেছে, কিন্তু এখনও মনে হচ্ছে যেন আজকের ঘটনা। কিয়ামত পর্যন্ত ওনার এই শান থেকে যাবে, কারণ আল্লাহ পাক কোরআনে বলছেন লাহুমুল বশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, লাহুমুল বশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদিলা লিকালিমাতিল্লাহ। আল্লাহর ওই জাকের বান্দাদের জন্য, যারা আল্লাহর জিকির করি জাকের হয়ে যাচ্ছেন, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাচ্ছেন, আল্লাহর ওলি হয়ে যাচ্ছেন, আল্লাহ পাক তাদের পুরস্কার বলতেছেন দুনিয়াতে তাদের জন্য সুসংবাদ। লাহুমুল বশরা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে সুসংবাদ হইল কিয়ামত পর্যন্ত তার জিকির জারি থাকবে, মানুষ তারই পদাঙ্ক অনুসরণ করবে, তারই কাছে পতঙ্গের মতো ছুটে যাবে, তাকে মাথার তাজ বানিয়ে রাখবে। এটা হলো দুনিয়ার সুসংবাদ। আর আখেরাতের সুসংবাদ হলো সেখানে ওনার কোনো ভয় নাই। সেই আখেরাতের জিন্দেগিতে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, তাদের আখেরাতের জিন্দেগির জন্য, দুনিয়ার জীবনের জন্য কোনো চিন্তা নাই, আখেরাতের জিন্দেগির জন্য কোনো ভয় নাই। সুতরাং ওনারা ভয়লেসহীন হিসাবে কবরের দিকে রওনা হয়ে গেছেন। তো আল্লাহর মাহবুব বান্দারা যখন পৃথিবী থেকে জমিন থেকে বিদায় নেয়, সেটা হলো আশেক মাশেকের মিলনের দিন। সেই জন্য নবীজি এইটাকে বলছেন নাম কানে আমাতুল উরুস, এটা হচ্ছে উরুসের দিবস। তুমি ঘুমাও, সেইভাবে ঘুমাও যেভাবে বাসর রাতে স্ত্রী নববধূ যেভাবে তার স্বামীর প্রতীক্ষায় ঘুমায়। তো নিশ্চয়ই সে রাতে আর ঘুমায় না স্ত্রী, নববধূ সে রাতে ঘুমায় না, সে রাতে সে তার স্বামীর প্রতীক্ষায় অপেক্ষা করে। তো আল্লাহর মাহবুব বান্দারা যখন কবরে যায়, হাদিস শরীফ হচ্ছে নাম কানে আমাতুল উরুস, ঘুমাও ওইভাবে ঘুমাও যেভাবে ঘুমায় নববধূ বাসর রাতে তার প্রিয়জনের জন্য। তো সেই রকম হলো, এই জন্য এই দিনকে উরুসের দিন বলা হয়। কারণ আল্লাহর মাহবুব বান্দা যখন আল্লাহর কাছে যায়, সেদিন আল্লাহ রব্বুল আলামিন নিজ ব্যবস্থাপনায় ওনাকে, আল্লাহর ওই মাহবুব বান্দাকে আল্লাহর কাছে নিয়ে যান। আল্লাহ হয়ে যান সেদিন আশেক, আর বান্দা হয়ে যায় মাহবুব। তা আশেক আর মাশুকের খেলা, তো সেই রকম একটা দিন। এই জন্য ওলি আল্লাহদের দরবারে যাদেরকে আল্লাহ কবুল করছেন, ওনাদের দিনে পৃথিবী থেকে বিদায় নিন, সেদিনকে উরুসের দিন বলা হয়। উরুসের দিন হইল আনন্দের দিন, আশেক মাশুকের মিলনের দিন। এই দিনটিকে বলা হয় উরুসের দিন। তো হুজুর গরিবি নওয়াজ উনি হচ্ছেন দয়াল নবীজির আওলাদ। ওনাদের সম্বন্ধে, ওনাদের শান সম্বন্ধে আল্লাহ পাক কোরআনে মজিদে কি বলছেন, আমি যে দুটো আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ বলতেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক বলতেছেন, বন্ধু আমি এটা আপনাকে প্রতিজ্ঞা করতেছি, আপনার আওলাদ যারা আসবে, যারা আপনার বংশধর হবে, তাদেরকে তাহেরাকুম তাতহীরা, ওরা পুত পবিত্র রাখার দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিয়ে নিলাম। আহলে বাইতকে, নবীজির আহলে বাইত, নবীজির বংশধরদেরকে পুত পবিত্র ঘোষণা করছেন আল্লাহ স্বয়ং কোরআনে, এবং কিয়ামত পর্যন্ত ওনারা আল্লাহর হেফাজতে থাকবেন। আল্লাহর হেফাজতে ওনারা থাকার কারণে ওনাদেরকে দুনিয়ার কোনো পাপ পঙ্কিলতা স্পর্শ করতে পারে না। সুতরাং
উরুস, সেখানে এটা আনন্দের দিন, এটা খুশির দিন। আর এই উরুসে লক্ষ লক্ষ মানুষ সারা পৃথিবী থেকে সেখানে হাজির হয়ে যাচ্ছে। এই ব্যবস্থাপনা স্বয়ং আল্লাহর। আল্লাহ পাকের দুইটা সুন্নত, একটা সুন্নত হচ্ছে নবীর উপর দুরুদ ও সালাম, আর একটা সুন্নত হচ্ছে আল্লাহর ওলিদের মহব্বত। এই দুইটা সুন্নত, আল্লাহর ওলিদের মহব্বত আল্লাহ নিজে আগে করেন, তারপরে বান্দারে হুকুম করছেন তোমরা মহব্বত করো। সুতরাং আমরা বুঝতে পারি যারা আল্লাহর ওলিদেরকে মহব্বত করে হতে পারে গুনাহগার, কিন্তু তারা জাহান্নামী কোনোদিনই হবে না। কেননা তাদের অন্তরগুলো পবিত্র বলেই আল্লাহ পাক তাদের অন্তরে আল্লাহর সেই অলির জন্য, আল্লাহর সেই মাহবুব বান্দার জন্য মহব্বত ঢেলে দিয়েছেন। সুতরাং যে অন্তরে আল্লাহ পাক আল্লাহর প্রিয় বান্দার জন্য মহব্বত ঢেলে দেয়, সেই অন্তরওয়ালা ব্যক্তি কোনোদিনই জাহান্নামে যাবে না। এটা গ্যারান্টি স্বয়ং আল্লাহ দিয়ে দিয়েছেন। এটা কোনো কেউ আরও বানানো সুরানো কথা নয়। তো দ্বিতীয় হচ্ছে আল্লাহ পাক কেন, এখন কথা হচ্ছে কেন ওনাদেরকে আমরা মহব্বত করব, আমাদের লাভ কি? আমাদের লাভ এসে কুল হাবিব আপনি বলে দেন, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ নবী বিদায় হজ থেকে ফেরার পথে একবার বললেন, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি। এক হচ্ছে আল্লাহর কালাম কোরআন কিতাবুল্লাহ, আর হচ্ছে আমার হাদিস। কোরআন এবং হাদিস, কোরআন এবং সুন্নাহ। দ্বিতীয়ত হচ্ছে এখান থেকে যখন এই প্রথম ভাষণ, পথে আপতিমধ্যে আরেক ভাষণে আল্লাহর নবী বললেন, তোমাদের কাছে আমি দুটো জিনিস রেখে যাচ্ছি, এক কিতাবুল্লাহ, দুই আমার আহলে বাইত। তো তোমরা আমার আহলে বাইতের অনুসরণ করবা, আমার আহলে বাইতের মহব্বত করবা। আহলে বাইতের মহব্বতকে ঈমান বানিয়ে দিয়েছেন। আমরা নামাজের মধ্যে যখন আত্তাহিয়াতের পরে দুরূদ শরীফ পড়ি, সেখানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এটা যদি এই নামাজে আমরা পড়ি, এটা নামাজের জন্য ওয়াজিব। কেউ যদি নবীর আহলে বাইতের উপর দুরূদ না পড়েন, তাহলে তার নামাজ হবে না, ওয়াজিব তরফ হয়ে যাবেন। ইবাদত করি আল্লাহর, কিন্তু দুরূদ পড়তে হয় নবীর আহলে বাইতের উপরে। তো আল্লাহ পাক ওনাদেরকে এত বড় মর্যাদা দিয়েছেন, এত বড় শান দিয়েছেন। আর ওনাদের দয়ার বরকতে এই হিন্দুস্তানের মুসলমান আল্লাহর ওলি, আল্লাহর বন্ধুর আওলাদদের উসিলায় এই হিন্দুস্তানে আমরা মুসলমান হয়েছি, আমরা আল্লাহ পেয়েছি, আমরা নবী পেয়েছি, আমরা মুসলমান পেয়েছি, আমরা কোরআন পেয়েছি, আমরা হাদিস পেয়েছি। আমরা নিজেকে বিশ্বের শ্রেষ্ঠ জাতি হিসেবে পরিচয় দিতে পারি, যদিও আজকে সেটা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গেছেন, সেটা খুবই দুঃখজনক। কিন্তু যেটা সত্যিকারের ইসলাম, সঠিক ইসলাম, সেটা হুজুর গরিবে নওয়াজ নিয়ে আসছেন আমাদের এই দেশে সর্বপ্রথম। তো আল্লাহ পাক বলতেছেন যে হাবিব, আপনি আপনার যারা উম্মত, যারা আপনার অনুসারী হয়েছেন, যারা ইমানদার, ইমানওয়ালার কথা বলছেন, যে তাদেরকে বলেন, ঘোষণা করে দেন তারা যেন আপনার আওলাদদেরকে মহব্বত করে। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আপনার নৈকট্যের কারণে, আপনার খাতিরে, আপনার বংশধরদেরকে তারা যেন মহব্বত করে। ইমানওয়ালাদেরকে বলছি, বেঈমানকে বলে নাই, যারা ইমান আনছেন তাদেরকে বলছেন। এখন আল্লাহ, আপনি তো কোরআন আর হাদিস দিয়েছেন, যেটা আমাদের কথা আছে এখানে আজকে ছড়ানো হচ্ছে যে আমাদের সামনে কোরআন আর হাদিস আছে, আমরা আবার অন্যখানে যাব কেন? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমরা রোজা রাখবো, হজ করবো, জাকাত দিব, ইসলামী জীবন যাপন করবো, দ্যাটস অল। না, ইসলাম অতটুকুর বিরুদ্ধে সীমাবদ্ধ রাখে নাই। ইসলামের মূল জায়গাটা কোথায়? যে আল্লাহ পাক কোরআনে মজিদে এই আয়াত দিয়ে বুঝাই বলতেছেন যে হাবিব, আপনি বলে দেন যে তারা যেন আমার এই কিতাবুল্লাহ, আমার কিতাবের, আর তারা আপনার আহলে বাইতকে যেন মহব্বত করে এবং এটাকে যেন আঁকড়াই ধরে। কেন আহলে বাইতকে মহব্বত করতে হইব? আমি তো কোরআন আর হাদিসকে মহব্বত করব, তাহলে এটাকে আঁকড়াই ধরবো, এই অনুযায়ী জীবন চালাবো। আহলে বাইতের দরকার কি? আহলে বাইতের এই জন্য দরকার, আমি যে ইমানটা আনলাম, আমার যে আমলের জিন্দিগি, সে আমলের জিন্দিগির গ্যারান্টি, এটা কবুল হওয়া এবং এটাকে আমি মৃত্যু পর্যন্ত বহন করে নিয়ে যাওয়া। এটার জন্যে যে ওস্তাদ, যে সাক্ষী, যে গ্যারান্টি দরকার হয়, সেটা হচ্ছে নবীজির আহলে বাইত।
সুতরাং যারা অনেক আমল করতেছে কিন্তু নবীজির আহলে বাইতের প্রতি মহব্বত করে না, মূলত তাদের ইমানের আমলের কোনো গ্যারান্টি নেই, যে কোনো সময় শয়তান ধোঁকা দিয়ে সেটাকে নষ্ট করে দিতে পারে। তো শয়তান যাতে কষ্ট করেই মুসলমান হয়েছেন সেই জমানায়, কষ্ট করে সাহাবী হয়েছেন, কষ্ট করে ইমানদার হয়েছেন, নিজের জীবনের সব কিছু বিসর্জন দিয়ে রসুল পাকের সাথে হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মদিনার মুসলমানরা যখন, মদিনার সেই মানুষগুলা, সেই হৃদয়ের মানুষগুলা যাদের সম্বন্ধে আল্লাহর নবী অনেক কথা বলেছেন, যে ওনাদের সম্বন্ধে, কোনো মদিনার বাসীর সম্বন্ধে মনে যদি কোনো শত্রুতা রাখে তার জন্য ডাবল সাজা দেওয়ার কথা বিধান আছে। মদিনার গাছ, শুধু মদিনার মানুষ না, মদিনার একটা গাছও অন্যায়ভাবে কেউ যদি কাটে তার শাস্তি দ্বিগুণ হয়ে যায়। মদিনার একটা পাখিকেও কেউ যদি অন্যায়ভাবে যদি আঘাত করে তারও কঠিন সাজা হয়ে যায়, কারণ সেটা আমার রসুলের শহর। তো দয়াল নবীজি সেই শহরে আছেন, ঢাকার কারণে পুরা মদিনা হয়েছে মদিনাতুল মুনাওয়ারা, নূরের মদিনা। কারণ মদিনা মনোয়ারায় হুজুর আকরাম নূরে মুজাসসাম, নূরে মুজাররাদ দয়াল নবীজির আরামগাহ, আমার দয়াল নবীজির কদম মোবারকে মদিনার মাটি ধন্য হয়ে গেছেন। আল্লাহ পাক যাদেরকে নেয় তারা বুঝতে পারে মদিনা শরীফে গেলে কেমন অনুভূতি হয়। তো আজকে হুজুর গরিবে নওয়াজের উরস শরীফ, সেই হুজুর গরিবে নওয়াজের দয়ার নজর পাওয়ার জন্য আজকে দুটি কথা বললাম। হুজুর গরিবে নওয়াজের অনুসরণ, হুজুর গরিবে নওয়াজ যে দিন ইসলাম নিয়ে আসছি সেই ইসলাম আমরা আমাদের জীবনে আমরা রাখবো। যারা অলি আল্লাহদেরকে গালিগালাজ করেন, যারা মাজার ভাঙতেছেন, যারা অলি আল্লাহদের শান নিয়ে বরখারাপ করছেন, তাদের ইমানের আছে কিনা আপনারা কোরআন হাদিস মিলাই দেখতে পারেন। এবার আসেন হুজুর গরিবে নওয়াজের আব্বা, যেটা আমি বলতেছিলাম, ওনার আব্বার নাম হচ্ছেন সৈয়দ গিয়াসউদ্দিন, উনি আল হুসাইনি। আর ওনার আম্মা জানের নাম হচ্ছে মাজেদা, উনি হজরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। 15 বছর বয়সে, ওনার বয়স যখন 15 বছর, তিনি কি শুধু আল্লাহর ওলি ছিলেন এরকম যে হুজুর আমাদের দেশে তো এখন পীরের ঘরে জন্ম হইলে পীর হয়ে যায়, ব্যাপারটা এরকম না। অ্যাকচুয়ালি দেখেন হুজুর গরিবে নওয়াজ, উনি নজিফুত তারাফাইন, উনি সৈয়দ জাদা, ওনার মায়ের দিক থেকে বাপের দিক থেকে উনি হচ্ছেন সৈয়দ। তিনি 15 বছর বয়সে ওনার পিতা গিয়াসউদ্দিনকে হারান। ওনার সম্পদ বলতে শুধু একটা আঙ্গুরের বাগান ছিল। তো ওই বাগানটা দিয়েই ওনাদের জীবিকা অর্জন করতেন। এরপরে একদিন ওই জমানার একজন অলি ইব্রাহিম কান্দজি রহমতুল্লাহ আলাই ওই বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন। পরে তিনি এই বাগানে ঢুকার পরে হুজুর গরিবে নওয়াজ 15 বছর বয়সের একজন বালক, তিনি সুন্দর করে এক প্লেট আঙ্গুর দুইয়া হুজুরের সামনে রাখলেন। হুজুর নিজে খাইলেন এবং ওখান থেকে একটু গরিবে নওয়াজকে খাওয়াই দিলেন, মঈনুদ্দিনকে খাওয়াই দিলেন, একটুখানি সুলতান মঈনুদ্দিনকে খাওয়াই দিলেন। আর বললেন, বাবা বেটা মঈনুদ্দিন, এই বাগানের কাজ করার জন্য তো তোমার জন্ম হয় নাই। সেখান থেকে তিনি চলে গেলেন শিক্ষার জন্য। হুজুর গরিবে নওয়াজ চলে গেলেন সমরকান্দে, বোখারা। সেখানে উনি পরিপূর্ণ শিক্ষা গ্রহণ করলেন। তিনি সেখান থেকে উসুলে তাফসির, উনি মুহাদ্দিস, উনি হাদিস শাস্ত্র বিশারদ। ওনার ওখানে ওস্তাদ ছিলেন সৈয়দ হাসেম ফতেহপুরি। ওনার কাছ থেকে উনি মুহাদ্দিস হলেন, উনি উসুলে তাফসির শিখলেন। সেখান থেকে তিনি চলে যান মদিনা মুনাওয়ারায়, রসুলের রওজা মুবারকে, মদিনার মসজিদে 3 বছর টানা 3 বছর তিনি দর্শে হাদিস বর্ণনা করতেন। মদিনার মসজিদ, মদিনাবাসীরা হুজুর গরিবে নওয়াজের, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহির মজলিসে বসতেন। সেখান থেকে 3 বছর যাবৎ ওনাদের সৌভাগ্য হয়েছেন হুজুর গরিবে নওয়াজের থেকে হাদিস শোনার। তিনি হাদিসের দর্শ দিতেন। 3 বছর সেখান থাকার পরে তিনি চলে গেলেন নিশাপুরে। কারণ নিশাপুরে তখন জমানার অলি খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি, খাজা ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনি তার শিষ্যত্ব গ্রহণ করলেন, বয়াত হইলেন খাজা ওসমান হারুনির হাতে।
খাজা ওসমান হারুনির সাথে হুজুর গরিবে নওয়াজ 20 বছর একটানা 20 ইয়ার্স 20 বছর পর্যন্ত হুজুর গরিবে নওয়াজ খাজা ওসমান হারুনির জুতা মুবারক বহন করলেন, ফিরের খেদমত করলেন। 20 বছর পরে ওসমান হারুনি যখন দেখলেন শিষ্যতা এখন পরিপূর্ণ হয়ে গেছেন, তখন নিয়ে গেলেন হজে, চলে গেলেন। দিয়ে যাইয়া মক্কা মুআজ্জমায় বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে ফির খাজা ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহির জন্য দোয়া করলেন এবং সেখান থেকে চলে গেলেন মদিনায়। রসুলের রওজার পাশে গিয়ে দাঁড়িয়ে সালাম দিলেন, বললেন হুজুর আপনার মঈনুদ্দিনকে নিয়ে এসেছি। মঈনুদ্দিন সালাম দাও দয়াল নবীকে। মঈনুদ্দিন সালাম দিলেন, রওজা থেকে আমার দয়াল নবীজি সালামের উত্তর দিলেন। সেই সালামের উত্তর সকলে শুনতে পেলেন, মসজিদে নববীতে যত লোক ছিল। আর সালামের উত্তর আসছেন, আমার দয়াল নবীজি সালাম দিলেন, রওজা থেকে সালাম আসলো, ইয়া কুতুবুল মাশায়েখ সুলতানুল হিন্দ, ইয়া কুতুবুল মাশায়েখ সুলতানুল হিন্দ, হে হিন্দুস্তানের সুলতান। দয়াল নবীজি ওনাকে সুলতানুল হিন্দ লকাব দিলেন। তো সেখান থেকে তিনি এই জন্য ওনাকে হিন্দুস্তানের সুলতান বলা হয়, আতায়ে রসুল বলা হয়। কারণ এই হিন্দুস্তানের সুলতান অ্যাপয়েন্টেড হয়েছেন রসুল পাকের রওজা মুবারক থেকে। স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আকা, আমাদের দয়াল নবীজি, প্রাণের মাওলা, আকা ও মাওলা, তিনি সুলতানুল হিন্দের জন্য, এই হিন্দুস্তানের জন্য ওনার আওলাদকে অ্যাপয়েন্টেড করে দিলেন। তিনি সেখান থেকে মদিনায় থেকে কিছুদিন আবার মদিনা মসজিদে নববীতে গেলেন, সেখানে আরও কিছুদিন থাকলেন। সেখান থেকে তিনি চলে গেলেন বাগদাদ শরীফ থেকে তিনি এবার হিন্দুস্তানের দিকে রওনা হয়ে গেলেন। সেখানে বাগদাদ শরীফে একটা ঘটনা ঘটলো। সেখানে তখন ইমাম ফখরুদ্দিন রাজির ওস্তাদ ছিলেন, মুর্শিদ ছিলেন সুলতান নাজিমুদ্দিন কোবরা। তিনি তাকেও পেলেন। সুলতান নাজিমুদ্দিন কোবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সান্নিধ্যেও তিনি কিছুদিন ছিলেন। যিনি ইমাম ফখরুদ্দিন রাজির তফসিরে কবিরের যিনি লিখছেন, জগৎ বিখ্যাত তফসির। আমার মুর্শিদ কেবলা আল্লামা হাফেজ এম এ জলিল রহমতুল্লাহ আলাইহি বলতেন, তফসিরে কবির বুঝতে গেলে 16টা বিদ্যায় পারদর্শী হতে হবে, তাইলে তফসির কবির বোঝা যাবে। এমনি যে কেউ তফসিরে কবির পড়ি বোঝার ক্ষমতা নাই। দয়াল নবীজির নিগাহ না থাকলে তফসিরে কবির পূজা পড়া অসম্ভব। সেখান থেকে তিনি চলে গেলেন কুতুবুদ্দিন, তিনি চলে গেলেন ওনার মজলিসে তিনি ওয়াহিদুদ্দিন কেরামানির হাতে বয়াত গ্রহণ করেন। প্রথম খলিফা হলেন ওয়াহিদুদ্দিন কেরামানি, হলেন সুলতান উল হিন্দ খাজা গরিবে নওয়াজের প্রথম খলিফা। সেখান থেকে বাগদাদ শরীফে যান। বাগদাদ শরীফে কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি তিনি গরিবে নওয়াজের সান্নিধ্য গ্রহণ করেন, বায়াত গ্রহণ করেন। গরিবে নওয়াজের খলিফা হইলেন সুলতান কুতুবুদ্দিন বখতিয়ার কাকি। সেখান থেকে রওনা হইলেন হিন্দুস্তানের উদ্দেশ্যে। তিনি আসলেন ওনার আগে যিনি আসছিলেন দাতা গঞ্জবক্স আলী হাজবেরি রহমতুল্লাহ আলাইহি, যিনি গরিবে নওয়াজের আগেই পাকিস্তানের লাহোরে আসলেন এবং ওনার রওজা পাকে 40 দিন পর্যন্ত তিনি সেখানে ছিলেন। 40 দিন সেখানে থাকি, তারপরে তিনি হিন্দুস্তানের উদ্দেশ্যে রওনা হইলেন। হিন্দুস্তান থেকে আসি তিনি প্রথমে দিল্লি পর্যন্ত পৌঁছলেন। তখন ওনার সাথে ওনার সঙ্গী হলেন 40 জন। সেখান থেকে দিল্লি থেকে তিনি যখন রওনা হন, পথিমধ্যে যেতে যেতে 700 জন মুসলমানের ইসলামের ছায়াতলে চলে আসলেন। আজমির শরীফে তখনকার রাজা ছিলেন, এটা আপনারা জানেন, তখন রাজা ছিল পৃথিরাজ চৌহান। যদিও হিন্দুরা পৃথিরাজ চৌহানকে তারা ছবি বানাইয়া তাদের মতো করে পৃথিরাজ চৌহানকে হিরো বানাই দিতে চান। আসলে পৃথিরাজ চৌহান হিরো ছিলেন না, জিরো। আমার গরিবে নওয়াজের সামনে জিরো ছিলেন। তো পৃথিরাজ চৌহানকে কাছে উনি পৃথিরাজ চৌহানের তৎকালীন সময় দরবারি যে জাদুকর ছিলেন, তার নাম ছিল অজয় পাল। বারবার গরিবে নওয়াজের উপরে বিভিন্নভাবে 60 বার, টোটাল 60 টাইমস গরিবে নওয়াজের উপরে বিভিন্নভাবে জাদু টোনা দিয়ে আক্রমণ করলেন।
কিন্তু আসলে গরিবে নওয়াজের কিছু করতে পারলেন না। শেষমেশ গরিবে নওয়াজ ওনার জুতা মোবারক দিয়া গরিবে নওয়াজ শূন্য উঠে গেছে, অজয় ফাল শূন্য উঠে সেখান থেকে গরিবে নওয়াজের উপরে বিভিন্ন ধরনের জাদু বর্ষণ করতেছিলেন। গরিবে নওয়াজ ওনার পায়ের জুতা মোবারক খুলে শূন্যে ছুড়ে দিলেন, আর ওই জুতা ফিটাইতে অজয় ফাল রানী হুজুর গরিবে নওয়াজের সামনে হাজির করে দিলেন। অজয় পাল গরিবে নওয়াজের শিষ্যত্ব গ্রহণ করলেন, মুসলমান হয়ে গেলেন। অজয় পাল কিছু রায়ত আছে অজয় পাল আজও জিন্দা। অজয় পালকে দায়িত্ব দিয়েছেন হুজুর যে আজমির শরীফে যারা আসবে যদি পথ ভুলে যায় তাহলে তোমার দায়িত্ব হচ্ছে তাদেরকে পথ দেখাই আমার কাছে নিয়ে আসা। এরপর হুজুর সেখান থেকে কুতুবউদ্দিন বখতিয়ার কাকিরে হুজুর রাখলেন দিল্লিতে, কুতুব মিনার আজকে যেখানে আছে ইন্ডিয়াতে। তখন ইসলামের গোড়াপত্তন মূলত শুরু হয়ে গেছেন। তার হুজুর বানাইলেন, দরগা বানাইলেন। সেখান থেকে আজমির শরীফে গিয়ে তিনি দরগা বানাইলেন, মসজিদ বানাইলেন। হিন্দুস্তান জয়ের পালা শুরু হইলো, ইসলামের পতাকা উঠতে লাগলো। তো 90 লক্ষ মানুষকে হুজুর গরিবে নওয়াজ মুসলমান বানিয়ে দিয়েছেন। তা পৃথিরাজের কাছে হুজুর দাওয়াত পৌঁছালেন, কিন্তু পৃথিরাজ দাওয়াত তো পৌঁছলেন না, দাওয়াত তো কবুল করলেন না। যারাই দাওয়াত নিয়ে যেতেন বরং তাদের উপরে বিভিন্ন টর্চার শুরু করে দিলেন। জালালি হালাত এসে গেল গরিবে নওয়াজের। তিনি বললেন যে পৃথিরাজ, তোমাকে আমি জিন্দা গ্রেপ্তার করলাম, শূন্যদের হাওলা করে দিলাম। হুজুর গরিবে নওয়াজ ঘোষণা দিয়ে দিলেন। তৎকালীন আপনার আফগানিস্তানের যিনি আফগানিস্তান সহ এই অঞ্চলের যিনি ছিলেন শাসক, তিনি হলেন সুলতান মোহাম্মদ শাহাবুদ্দিন গৌরী। হুজুর গরিবে নওয়াজ সুলতান মোহাম্মদ শাহাবুদ্দিন গৌরীকে বললেন, স্বপ্নে গিয়ে দেখাইলেন, বললেন গরিবে নওয়াজ বললেন যে তুমি হিন্দুস্তান আক্রমণ করো। এর আগে সুলতান শাহাবুদ্দিন গৌরী আরও বেশ কয়েকবার আক্রমণ করছেন, কিন্তু কোনোভাবেই অজয় পালের সাথে পারে না। এবার গরিবে নওয়াজ যখন স্বপ্নে গিয়ে ওনাকে বললেন যে তুমি হিন্দুস্তান আক্রমণ করো এবং অজয় পালকে বন্দি করো, তো অজয় পালকে এই স্বপ্ন দেখি সুলতান শাহাবুদ্দিন মোহাম্মদ গৌরী তিনি এই হিন্দুস্তানে আক্রমণ করলেন এবং অজয় পালকে জীবিত অবস্থায় গ্রেপ্তার করলেন এবং তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করলেন। আর কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে তখন হুজুরের সাথে ছিলেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি লঙ্গরখানার দায়িত্ব দিলেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এই দায়িত্ব দিলেন ফখরুদ্দিন গাদ্দেজি। তো ফখরুদ্দিন গাদ্দেজি বংশধররাই আজ পর্যন্ত লঙ্গরখানার দায়িত্ব পালন করে যাচ্ছেন। কোথায় থেকে আসতেছেন, কে আসতেছেন, আজমির না গেলে আপনি বুঝবেন না এই ড্যাগে কোথায় থেকে আসতেছে, কে দিতেছে, কোত্থেকে আসতেছে, এত মানুষ খাইতেছে, কিন্তু এখানে গেলে আপনার চোখ জুড়িয়ে যাবে। তো দুনিয়ার এই আমাদের হিন্দুস্তানের মানুষদেরকে ধন্য করে ওনার আরেকজন খলিফা ও প্রধান খলিফা হইলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির খলিফা হইলেন বাবা ফরিদউদ্দিন গঞ্জশেখর। আরেকজন নামটা আমি ভুলে গেছি, ওনার আরেকজন আছেন যিনি উনি খুব জালালি হালাতের মানুষ ছিলেন, নামটা আমার স্মরণে আসতেছে না। তো ওনারা দুইজন ছিলেন ওনার খলিফা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির। এইভাবে আমাদের এই পাক ভারত উপমহাদেশে হুজুর গরিবে নওয়াজ 90 লক্ষ মানুষকে মুসলমান বানিয়ে ইসলামের সুশীতল ছায়াতলে নিয়ে আসলেন। কোনো রকম কাউকে গরকও কাটে নেই, কারো করে জান্নাতের টিকিটও ওই বলেন আমার কাছে আসো জান্নাতের টিকিট দিয়ে দিব ওইটাও বলেন নাই। তিনি মানুষকে ইসলামের সুশীতল ছায়াতলে আনে মানুষকে মানুষ হিসাবে গড়ে দিয়ে গেছেন এবং উনি পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে গেলেন আল্লাহ পাকের সান্নিধ্যে। আল্লাহর মাহবুব বান্দাকে আল্লাহ পাক শান শওকতের সাথে তার নিকট নিয়ে গেলেন এবং গরিবে নওয়াজের কপালে উঠে গেলেন হাজা হাবিবুল্লাহ ওয়া মাতা হুব্বিল্লাহ। আল্লাহর মাহবুব বান্দা আল্লাহর কাছে রওনা হয়ে গেছেন। এইটা হচ্ছে গরিবে নওয়াজের জিন্দিগি। এর থেকে আমরা গরিবে নওয়াজকে কেন মানব? গরিবে নওয়াজকে মানার কথা যেহেতু আল্লাহ পাক বলে দিয়েছেন, আমাদের ঈমান
আমাদের আমলগুলোকে হেফাজত করার জন্য গরিবী নওয়াজকে মানব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের আরেক আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা তাকওয়া অর্জন করো। বেঈমান, মুনাফিক, মুশরিকরা নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, তাকওয়া অর্জন করো। তাকওয়া কি? তাকওয়া হচ্ছে যে কাজ আল্লাহ করতে পছন্দ করেন, যে কাজ করতে বলছেন, যে কাজ করতে পছন্দ করেন সেটা করা, যা করতে নিষেধ করেছেন, যে কাজ করতে আল্লাহ পছন্দ করেন না সেই ধরনের কাজ থেকে নিজেকে বিরত রাখা, এর নাম হচ্ছে তাকওয়া। তাকওয়া ফরজকারী। তাহলে তাকওয়ার ভিতরে রোজা, নামাজ, হজ, যাকাত, তেলাওয়াত, সদকা, খয়রাত, ইসলামী জিন্দেগি সব কিছু তাকওয়ার ভিতরে এসে গেছে। সব কিছু মিলিয়ে এটার নাম হচ্ছে তাকওয়া। কিন্তু আমরা এই পর্যন্তই থেমে গেছি। আয়াত কিন্তু আল্লাহ পাক এখানে শেষ করে নাই। আল্লাহ বলছে, ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আমার সাদেক বান্দাদের সান্নিধ্য গ্রহণ করো, তাদের সঙ্গে থাকো। কেন? তারাই জানে কোনভাবে গেলে, কি করলে তুমি আল্লাহর মাহবুব বান্দা হইতে পারবা। তারাই জানে কোন কাজটা করলে আল্লাহ খুশি হবেন, কোন কাজটা করলে আল্লাহ রাগান্বিত হবেন। সেই জন্য তাদের সান্নিধ্যে আমাদের থাকতেই হবে, যেতেই হবে, আর কোনো উপায় নেই। সূরা কাহাফে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহ, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহু ওয়ালা তা'দু আইনাকা আনহুম। আল্লাহ পাক বলতেছেন, তুমি তোমার নিজেকে অষ্টপৃষ্ঠে বেঁধে রাখো আমার ওই বান্দার সাথে, যে বান্দা তার সকাল থেকে রাত্রি, রাত্রি থেকে সকাল সারাক্ষণ আমি আল্লাহর সাথে থাকে, তার সাথে তোমার নিজেকে তুমি বেঁধে রাখো। শুধু বেঁধে রাখবে না, তোমার দৃষ্টিটা আমার ওই বান্দার উপরে নিবন্ধিত থাকবে। সুতরাং আল্লাহ পাক আমাদের সকলকে সত্যিকারের ইসলাম, হুজুর গরিবী নওয়াজের যে ইসলাম, মদিনার যে ইসলাম, সেই ইসলামের ছায়াতলে থাকার তৌফিক দান করুন। ওয়াখির দাওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।